নিকোলা মাদুরো ভেনেজুয়েলার রাজনীতির এক রহস্যময় ও শক্তিশালী চরিত্র। একসময় সাধারণ বাস চালক হিসেবে জীবন শুরু করা মাদুরো ট্রেড ইউনিয়ন নেতা হয়ে রাজনীতির মূলধারায় প্রবেশ করেন। হুগো চ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি 2006 সালে পররাষ্ট্রমন্ত্রী হন এবং চ্যাভেজের মৃত্যুর পর 2013 সালে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। মাদুরোর ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। দুজনেই চ্যাভেজের আদর্শের অনুগামী ছিলেন এবং দেশের অর্থনৈতিক সংকটের সময়ে একে অপরের পাশে ছিলেন। বাস চালক থেকে রাজনীতির মূলধারায় প্রবেশের সময় মাদুরো শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন এবং ট্রেড ইউনিয়ন নেতৃত্বের মাধ্যমে তিনি সাংগঠনিক দক্ষতা অর্জন করেন। মাদুরোর জীবনের মোড় ঘুরে যায় 1992 সালে, যখন তিনি সেনা কর্মকর্তা হুগো চ্যাভেজের মুক্তির জন্য আন্দোলন গড়ে তোলেন। চ্যাভেজ ক্ষমতায় আসার পর মাদুরো তার ডান হাত হয়ে ওঠেন। পররাষ্ট্রমন্ত্রী ভাইস প্রেসিডেন্টের পদ অতিক্রম করে 2013 সালে তিনি দেশের প্রেসিডেন্ট হন। মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলা অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়ে। তেলের দামে পতন, দুর্নীতি ও মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষ ক্ষুধার্ত থাকে। 2018 সালে তাকে দামি রেস্তোরাঁয় বিলাসী খাবার খেতে দেখা যায়, যা বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের জন্ম দেয়। রাজনৈতিকভাবে মাদুরো বিতর্কিত নির্বাচন ও সংবিধান সংশোধনের মাধ্যমে ক্ষমতা শক্তিশালী করেছেন। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, তেল বাণিজ্য অবরোধ ও সমুদ্রপথে চাপের মুখেও তিনি ক্ষমতায় টিকেছিলেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো দেশের জেলখানা অপরাধীদের ব্যবহার করে মাদক পাচারে জড়িত, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে এসেছিলেন। ভেনেজুয়েলা তার শাসনকালে অনেকেই স্বৈরশাসন ও মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে দেখেন। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে মাদুরো আন্তর্জাতিক মানচিত্রে শক্তিশালী, বিতর্কিত, তীব্র আলোচিত নেতা হিসেবেই রয়ে গিয়েছিলেন।